আজকে আমার গোলাপ বাগান হতে কিভাবে খাঁটি মধু সংগ্রহ করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গোলাপ বাগানে লেবু গাছও রয়েছে। গোলাপ এবং লেবুর দুজনের সমন্বয়ে একসঙ্গে বসবাস করে ওরা। তো ওদের মধ্যে বাসা বেঁধেছে মোচা, চমৎকার একটি বাসা বেঁধেছে। তো আমি এর মধ্যে মোয়ালদেরকে একটু ডেকে নিয়েছি সকাল সকালে। ওরা খড় দিয়ে সুন্দর একটি বাসা তৈরি করেছে, সেটাতে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালিয়ে ওরা একেবারে নীরবে আস্তে আস্তে ওরা গোলাপ গাছের নিচ দিয়ে ওরা ঢুকে গেল। ঢুকে শিক মৌমাছির চাকের কাছে ওরা যাচ্ছে। ধোঁয়া উঠছে। আগুনের সঙ্গে খড়ের যে ওরা একটি লাঠির মতো করে বানিয়েছে, ওটাতে আগুন জ্বালানোর পর ধোঁয়া উঠছে। ধোঁয়াটি যখন ওরা মোচাকের নিচে নিয়ে গেল, ধোঁয়া পেয়ে আস্তে আস্তে মৌমাছিগুলো উঠতে থাকছে। মৌমাছিগুলো যখন উঠতে থাকছে তখন ওরা নীরবে ওদের কাজগুলো করে নিচ্ছে। আমার কিন্তু খুব ভীষণ ভয় লাগছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছি, এদিকে আবার ভিডিও করছি। একটি মৌমাছি এসে যদি আমাকে কামড়ে দেয় তো সেই ভয়ও আমার করছে। কি চমৎকার দেখেন, মধু সঙ্গে মৌমাছি জড়িয়ে আছে। মোয়ালদের কাজ শেষ হয়ে গেল, মোয়ালরা এগিয়ে আসছে, হ্যাঁ বারান্দার দিকে উঠে আসছে। মোচাকের থেকে ওরা চাক কেটে নিয়ে এলো। আমার ভীষণ ভয় লাগছে। ওদেরকে বললাম, তোমরা এই মৌমাছি ছাড়িয়ে সুন্দর করে আমার একটু ছেঁকে দাও। ওদের মতো ওরা ছেঁকে দিচ্ছে। ওরা ছেঁকে দেওয়ার কি টাটকা, কি সুন্দর রং দেখাচ্ছে মধুগুলোর। এই গোলাপ বাগানের যে মৌমাছিগুলো উঠছে, আমি ছেঁকে নিলাম। আমি একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে আমি আমার মতো করে নিজের মতো করে ছেঁকে নিলাম। কি টাটকা, কি রং। এখন আমি একটি কাচের বয়ম বন্দি করলাম এদেরকে। কাচের বয়ম বন্দি করে এখন ভাবছি এগুলোকে একটু রোদে রাখবো। রোদে রাখলে এটা আরো ভালো থাকবে। অবশ্য নিয়মিত খাওয়া হবে। এই সেই গোলাপ বাগান, লেবু বাগান দুটোর মাঝ দিয়ে যারা সুন্দর করে বাসা বেঁধে আমাকে মধু খাওয়ার জন্য মধু তৈরি করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ এই মৌমাছি তোমাদেরকে। নিজেরা হয়তো এখানে কিছুটা সর্ষে ফুলের মধু আছে, গোলাপ ফুলের মধু আছে সম্মিলিত। খুবই মজার একটি মধু।